আরে শাও, তুমি? এই নিন ভাবি, এই শাড়িটা ভাইয়া আপনার জন্য পাঠিয়েছে। আচ্ছা ভাবি, আমার একটা কথা মাথায় আসে না, ভাইয়া 2 দিন পর পর কেন এই গিফটগুলো আমাকে দিয়ে পাঠায়? আমার কি আর কোনো কাজ কাম নেই নাকি? আমি আর আসতে পারবো না, আজকেই শেষ। আর ভাইয়াকে বলে দিবেন নিজের গিফটগুলো যেন নিজেই দিয়ে যায়। এই নেন। আহারে, কি কষ্ট আমার হবু দেবরটার। আচ্ছা আসো, ভিতরে আসো। না না, আমার ভিতরে যাওয়ার এত সময় নেই, আমি চলে যাব, আমার অনেক কাজ আছে। বাবা, এত ব্যস্ত? জি ভাবি, আমি অনেক ব্যস্ত। সারাদিন আপনাদের এই গিফট আদান প্রদান করলেই তো হবে না। কে আসছে আপু? আরে ওই নয়নের ছোট ভাই আসছে। ও হাই। হাই। আচ্ছা শাওন, তাহলে তুমি যাও, সাবধানে যেও। হ্যাঁ, চলে যাবো ভাবি? তাহলে তুমি নিজেই তো দেরি করতে চাচ্ছ না। না মানে বলছিলাম কি ভাবি, চলেই যখন আসছি, বাসার সামনে থেকে চলে যাওয়াটা কেমন দেখায় না, আমি বরং ভিতরে আসি। আচ্ছা আসো তাহলে। আচ্ছা শাওন, তুমি তাহলে বসো, আমি এক কাজ করি, তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসি। না ভাবি, নাস্তা লাগবে না, আপনি এক গ্লাস পানি দেন। আচ্ছা বসো, আমি তাহলে পানি নিয়ে আসি। আহা ভাবি, আপনি কেন কষ্ট করবেন? আপনার ছোট বোনকে বলেন এক গ্লাস পানি নিয়ে আসতে, আপনার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে। আই তৃষা, এক গ্লাস পানি দিয়ে যা তো। ভাবি শুনুন, আপনি জলদি শাড়িটা ট্রায়াল এসে আমাকে জানাবেন। ঠিক আছে, আমি ট্রায়াল দিয়ে আসি, তুমি বসো। থ্যাংক ইউ। তুমি তাহলে ভাবির ছোট বোন, মানে ভাইয়ের হবু শালী? তো ভাইয়ের কাছে অনেক শুনেছিলাম ভাইয়ের একটা হবু শালিকা আছে, কিন্তু শালিকা যে এত সুন্দর সেটা তো কখনো কল্পনা করিনি। তোমার নাম কি টেলিফোন? মানে তোমাকে দেখার পর থেকেই আমার হৃদয় শুধু রিং বেজেই যাচ্ছে। ফ্লার্টিং? তোমার ভাইয়ের সাথে তো আমার উপর বিয়েই হয়নি, তার আগেই লাইন মারছো। আগে বিয়েটা হোক, তোমার বেআইন হই, তারপর মেরো। বিয়েটা হয়ে যাবে, কনফার্ম শট। দেখা যাবে। এই শোনো, তৃষা নামের অর্থ জানো? না, কেন? হৃদয় হরণকারী নারী। দেখো তো আমাকে কেমন বানিয়েছে। অনেক সুন্দর লাগতেছে। ভাবি তাহলে আজ আমি যাই। আচ্ছা ঠিক আছে, আবার এসো কিন্তু। রে দিয়েছিস? হ্যাঁ ভাইয়া, কিন্তু ভাবিকে দেখলাম তার মনটা ভালো নেই। না কেন? তুমি শুধু ভাবির জন্য শাড়িটা কিনেছো? তার যে একটা ছোট বোন আছে, তার জন্য একটা তুমি শাড়ি কিনবা না? আর ওই যে বাসায় এসেছে আমি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ভাইয়া, তুমি তাহলে একটা কাজ করো, আমাকে টাকা দাও, আমি যে শাড়িটা কিনে নিয়ে আসি। বলতে যে টাকা তুলে নিস, পছন্দ মতো একটা শাড়ি কিনে দিস। ঠিক আছে ঠিক আছে। তুমি সবসময় এবার তাকিয়ে থাকো কেন? তৃষা, পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখতে চাও? কি? তাহলে আমার চোখে লাগাও, অ্যান্সারটা পেয়ে যাবে। আরে এই তো ঘুরে ঘুরে ড্রেস দেখছি। আমার ভাইটা যা ভালো না, সব ঘুরে ঘুরে ড্রেস দেখছে। অনেক দায়িত্ববান। কি বলো, ও দায়িত্ববান? ও তো নাম্বার 1 অরুণচন্ডী। বুঝতে পারতেছে না ইদানিং ও এমন করছে কেন? তুমি চুপ থাকো, নিজে তো ব্যস্ততার জন্য আসতে পারো, আবার আমার দায়িত্ববান দেবরটাকে নিয়ে উল্টাপাল্টা কথা, তাই না? ফোন রাখো। ভাই এটা প্যাক করে দেন তো। স্যার, ম্যাম ক্যান আই গিভ ইউর নাম্বার প্লিজ? আমি আপনাকে একটা মেম্বারশিপ কার্ড করে দিচ্ছি। 0181313। থ্যাঙ্কস ম্যাম। হ্যালো, কে বলছেন? আপনার হবু বেআইন সাহেব বলছি। চিনতে পেরেছো? চুরি চুরি করে দোকান থেকে আমার নাম্বারটা নিলে আমি তখনই বুঝতে পারছি আজকে আপনার কল আসবে। আজকের গিফটটা তোমার কেমন লেগেছে? পছন্দ হয়েছে? সেটা তোমাকে কেন বলবো, গিফটটা দিয়েছে দুলাভাই, তাই দুলাভাই জিজ্ঞেস করলে তাকেই বলবো। ভাইয়াকে এত সিস্টেমে ফেলে তোমাকে গিফটটা দিলাম, আর আমার কোনো ক্রেডিট নেই? ভাবি না কার সাথে কথা বলিস রাতে? মিন্টু ফোন দিয়েছিল নোটস গুলো নেওয়ার জন্য। তৃষা, তোর মন খারাপ নাকি? কি হয়েছে? না দুলাভাই, তেমন কিছুই না। থ্যাংক ইউ। আচ্ছা আপু, তোমরা তাহলে একটু মানে প্রেম করো, আমি একটু বাড়ি থেকে হাওয়া খেয়ে আসি। বাইরে একা একা কি করবি? এখানেই বসো আমাদের সাথে। দুলাভাই একটু প্রেম টেম করেন, দুজন রোমান্টিক কথা বলেন। আপনাদের মাঝখানে আমি কাবাবের হাড্ডি হয়ে কি করবো বলেন? বেশি দূরে যাইস না, আশেপাশে থাকবি কিন্তু। তুমি এখানে? তুমি একা একা কাবাব মে হাড্ডি হতে আসছো, তাই ভাবলাম আমি একটু মাংস হতে আসি। কি বিচ্ছিরি পাঞ্চলাইন। আমি আসাই তুমি খুশি হওনি? অনেক। আই লাভ ইউ। থ্যাঙ্কস। শুধু থ্যাংক ইউ? আমি কিন্তু আমার অ্যান্সারটা পাইনি। এই যুগে আবার অ্যান্সার লাগে?
চোখের দিকে তাকালেই তো সব উত্তর পাওয়া যায়। যে আমাদের কিভাবে দেখা করা যায় বলো তো? রোজ তো দেখা করা সম্ভব না, আপুদের ডেটে এভাবে এক্সট্রা গ্যাটিসে এসেই দেখা করতে হবে। শোনো, তুমি একটা কাজ করো, আমার ভাইয়া তো ফিজিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, তুমি টিউশনের বাহানা করে আমাদের বাসায় পড়তে আসো, তাহলে তো প্রবলেমটা সলভ হয়ে যায়, আমাদের প্রতিদিন দেখাও হবে। গুড আইডিয়া, বুঝতে পেরেছি। বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। আমরা চলে যাই, বুঝছো? আপু আবার ফোন দিচ্ছে। ঠিক আছে। আমার না এখন ফিজিক্সে অনেক প্রবলেম হচ্ছে। নয়ন ভাই না ফিজিক্সে মাস্টার কমপ্লিট করেছে, তো তার কাছে পড়ি। ঠিক আছে, আমি তাহলে ওকে ফোন দিয়ে বলে দিচ্ছি। কিরে, তুই ওখানে কি করছিস? ভাইয়া ফিজিক্সে আমারও সমস্যা ছিল, তাই দূর থেকে দাঁড়িয়ে শুনতেছিলাম। তো ওখানে দাঁড়িয়ে কেন? এখানে আয়, একসাথে দেখে দিচ্ছি। তুমি দেখো, হ্যাঁ ফোনটা আসছে। হ্যালো। আচ্ছা, তোমার পরিচিত কোনো ভালো হসপিটাল আছে? কেন? কারণ তোমাকে দেখলে আমার বুকে হার্টবিটটা বেড়েই যায়। পড়তে আসছো, পড়ো, না হলে কিন্তু দুলাভাইকে বলে দিই। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছো না তুমি? ও তো বাইরে গেছে, চলে আসবে এক্ষুনি, তুমি বসো। আচ্ছা ঠিক আছে আন্টি, সমস্যা নেই। আচ্ছা মা, তোমার ওকে কেমন লাগে? ভালোই তো লাগে, ওদের দুই বোনকেই আমার খুব ভালো লাগে। তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। কাল তো ভ্যালেন্টাইন ডে, বের হবে নাকি? না, কালকে বের হলে না আপু সন্দেহ করবে। তোমার জন্য একটা গিফট কিনেছি, সেটা অন্তত নিয়ে যেও। এসে চেষ্টা করবো। তুমি আমাকে কি গিফট পাঠিয়েছো? কেন, তোমার পছন্দ হয়নি? খেলনা পুতুল আর কি চকলেট, এগুলো দিয়ে কি আমার এখন খেলার বয়স? আমি তোমাকে কিছু খেলনা পুতুল চকলেট দেইনি তো, আমি তোমাকে আইফোন গিফট করেছি। তাইলে কি আইফোনটা কি ভূতে নিয়ে যাবে এসে? পিজা যে অর্ডারগুলো দিছো না, এগুলো তুমি একা একাই খাবে, এখন খাও বসে বসে। ফাজিল, ফোন দিবা না আমাকে। হ্যালো, হ্যাঁ হ্যালো। এই তুমি আমার জন্য কি ফোন কিনেছিলে? তোমাকে তো বললাম আইফোন। কি কালার? পার্পল। আচ্ছা ওয়েট, ফোনটা রাখো। এই ফোন কার? এটা তুমি গিফট পেয়েছি। আমার ছোট বোনকে দিছো আইফোন, আর আমাকে দিছো সামান্য খেলনার পুতুল। আজকের কাছে আইফোন। মানে এমন ভাবে অবাক হচ্ছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না তুমি। সো জাস্ট ওয়েট। তুমি এত বড় একটা বেঈমান! ছি ছি ছি, নিজের শালীর সাথে। দেখো শাওন, এভাবে না সম্ভব। আমি আজকেও আপুর সাথে ঝগড়া করে তারপর আসছি। আমার বাসাতেও ঝামেলা হয়েছে, আমার ফোনটা নিয়ে নিছে, আমি কত করে বললাম, এখন আমার ফোনটা দেয়নি। তো সত্যি তোমার ভাইয়ের গিফট কেন তুমি আমাকে দিলে? আমি কি জানতাম নাকি গিফট বক্স এভাবে এক্সচেঞ্জ হয়ে যাবে? আমার কাছে না একটাই আইডিয়া আছে। কি আইডিয়া? আমাদের না খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলা উচিত, তাহলে ওরা আমাদের আর কিছু বলতেই পারবে না। রাইট। আচ্ছা চলো। শোন শাওন, আমরা তোদের বিয়ে দিব। আমাদের বিয়ের পর তবে একটা শর্ত আছে। কি শর্ত ভাইয়া? তোরা প্রেম করতে পারবি না। আর আমি তো খারাপ কিছু করতেছি না, তোমাদের মতো প্রেমই করতেছি। প্রেম করা লাগবে কেন? নর্মাল কথাবার্তা বলবি, কিন্তু রোজ রোজ দেখা করা, ঘুরতে যাওয়া, এগুলো করা যাবে না। ঠিক আছে ভাবি, তুই যে বাসায় যা। ঠিক আছে। रब्बा ने तुझको बनाने में